তোমরা যদি বিবাহের বয়স হয়ে যায়, তোমাদের লজ্জাস্থানের যদি তোমরা হেফাজত করতে চাও, তাহলে তোমাদের সন্তানদের সময় মতো তোমরা বিবাহ দাও। এখন যদি কোনো গার্জেন খোয়া হয় তোমার ছেলে বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দাও, 199 ফ্যামিলি থাকি জবাব হয় আমার ফুয়া রেখো তার নিজের ভাই আগে দাঁড়াইতো, ঠিক কিনা? ওখান খাওয়াই দেন তুই না খেলে হয় ও কথা যে আমার ফুয়া বিয়া করতে হইল বা তোর ভাই তুই দাঁড়া, আমি জিকার করি অতদিন গিয়ে আটিল আর ফোর মা বাবার ভাও লইয়া নি পারবা তুই না খেলে অতদিন গিয়ে সমাজে দিয়ে আটিছে কি তা মা বাবার ভাও লইয়া নি, গাঁর কোনো মানুষের ভাও লইয়া নি, হোক তো তার ভাই আটিছে নানি। তাহলে আপনারা মা বাবা ই বাইক কইছেন হানো ভাইলা যে আগে ছেলে রেখো তার ভাই নিজের ভাই নিজে দাঁড়াই। বিবাহর বয়স হয়েছে বিবাহ দেই, লজ্জাস্থানের হেফাজত হইব, চৌকরের হেফাজত হইব, খানোর হেফাজত হইব। এই প্রায় যুব সমাজে আমরা ফোন করি হুজুর হবে আবার কিছু মাতুন জানি মাতি তো গত বছর আমি মাতিছি, এই বছর ফার্স্ট মাতিয়া ফয়লা আমরা যারা গার্জেন তখন আসছি আমার ছেলের যদি 20 থেকে 25 বছর বয়স হয়ে যায়, 25-এর ভিতরে প্রত্যেকে বিবাহ দেওয়ার চেষ্টা করবো দূরে হয় ইনশাআল্লাহ। কিছু যুব সমাজে মুস্কি আসি দিতরা বলে আমরা মনে হয় আমরা খোবাল খান খুলি গেছে কিয়া না, খুলতো তো প্রত্যেকজন গার্জেনকে নিজের ছেলে নিজের ভাই দাঁড়াইছে কিনা এই দিকে তাকাইও না, কারণ রিজেকর মালিক আপনি না আল্লাহ, আল্লাহ না আপনি আল্লাহ। আমার ছেলের বউ যদি আমার ঘরে আনি, আমার ছেলের বউ রিজেক আল্লাহ লগে দেয়া দিব না নি? হাদিসের মধ্যে নবীজি ফরমায় কোন কোন রাওয়ায়াত আর কোন মানুষ দুনিয়ার জমিনে আওয়ার 40 দিন আগে আল্লাহ তাআলা রিজেক জমিন দিলায়, আর কোন কোন রাওয়ায়াত পাওয়া যায় 6 মাস আগে আল্লাহ তাআলা রিজেক জমিন ফাটাইয়া দিলায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক দুনিয়ার জমিনে আবার 6 মাস অথবা 40 দিন আগে আল্লাহ তাআলা এই রিজেক জমিন দিলায়। বন্দা 63 বছর বাঁচো, 100 বছর বাঁচো, আর 200 বছর দিন থেকে খাটাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজেক জমিন দিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। এখন তোমার খাও আমি আল্লাহ তাআলা রাজি করো, আমি আল্লাহ তাআলার খুশি করিয়া আর নবীদের সুন্নতে জিন্দেগি তোমার জিন্দেগির মধ্যে ফিটিং করিয়া ওই জিন্দেগি ওখান তুমি এমন ভাবে বানাও, এমন ভাবে তোমার জিন্দেগি বানাও আর রিজেকর তালাশ জমিনের মধ্যে করো। কারণ দুনিয়ার জমিনের মধ্যে জমিন অকল দিয়া দিছি, তুমি ফসল লাগাও, ক্ষেত কৃষি করো, আর দুনিয়ার বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করো। আমি আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার মেহনতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার রিজেক দিয়া দিছি। সুবহানাল্লাহ। এখন যদি আপনি দুনিয়ার জমিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি মুসল্লার মধ্যে বইয়া খান দিন আল্লাহ রিজেক জমিনের মধ্যে দেও, আর যদি তোমার রিজেক খাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, একমাত্র আল্লাহর গায়েব থেকে সাহায্য করার যদি কোনো ব্যবস্থা না পাওয়া যায়, তাহলে দুনিয়ার জমিনে কোনোদিন তোমার রিজেক গ্রহাইতো নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনে কারীম তিলাওয়াত করো, আর তুমি দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করো, যে কোনো বিজনেস করো। কোরআনে কারীমে একমাত্র হারাম যেগুলো ব্যবসা হল আছে, বর্তমান বরাকপুরি সমাজের মধ্যে এক ব্যবসায়ীর নাম আছে ফ্যান্সি ডিল আছে নি, ড্রাগসের কারবার চলে। পুরা মোটামুটি বরাক বলে একদম স্থলদের তুফান লাগান যুব সমাজে এমন ভাবে আক্রিয়া দর্শন যে ফ্যান্সি ডিলার ড্রাগসের কারবার যে খোরাও গোটা যুব সমাজ তছনছ করি ফেলা। যুব সমাজে বুঝেই না যে নিজের লাইফ রেখানো নিয়ে খাটাইয়া। হাজারো যুব সমাজে এমন এক জিনিস আমার লাইফের ফার্স্ট আমি দেখছি, কইবা হুজুর দেখলা কিনা, এক বেয়ানদাতরে ধরছে একদিন পুলিশে তোরার বাদে যাচ্ছি শুয়ে গুহারাই আপনার স্টাপলার পিন দেখলেন, ও পিনের মতো মারার পরে দেখলাম ওকে শরীরও মারি দিছে, আর পুলিশ সাইডকে মানুষ আরো সাইডকে হুজুর ও ছোট্ট বাস দিয়া বাইরাইতে কিন্তু বুধু ভাইল না অত বাড়ি তারে দিনা। মানে ওলা নেশাযুক্ত এক নাজাইজ হারাম জিনিস যেগুলো আপনার লাইফটারে ব্যান্ড করে ফেলাই দে। তাই এই জিনিসটা কি যুব সমাজের প্রত্যেকজন গার্জেন টকলে বাসাই মুদ্রা করি ইনশাআল্লাহ। এটা চলে করি জানি না, এটা খান্তি তবে চলার পর বলি এই বেমারি হাজারো চলে। তাই যুব সমাজ নিজের জিন্দেগিরে নিজে সেট করো, মা বাবার বাই চাইও না। মা বাবার দায়িত্ব আছে তোমার বিবাহ দিতা 25-এর ভিতরে, যে সময় তুমি বুঝবাইবা বালি হয়ে গেছো গিয়া, যে সময় বুঝবাই তুমি খাওয়াইতে পারবা মেহনত রুজি করিয়া, তুমি নিজে তোমার মারে প্রস্তাব দাও, বাবারে প্রস্তাব দাও। যদি নিজে হইতে লজ্জা পাও, তোমার বোনের জামাই আসেন, তোমার শ্বশুর ঘর বড় ভাই আসেন, বাবি আসেন, এরা রেখো আমার আব্বা রেখো আমি বড় হয়ে গেছে গিয়া আমার সাথে দিতা। সাইয়্যিদুনা মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুমর হুমে তাই যে সময় বড় হয়ে গেছেন গিয়া তান আব্বা জানতে তাই নিজে প্রস্তাব দিছেন যে গিয়া হইছেন আব্বা জান আমার সময় হয়ে গেছে গিয়া আমি সাথে করিয়া করতাম, এখন আমার সময় হয়ে গেছে, আপনি আমার সাথে দিন। সুবহানাল্লাহ কইতালেন তখন কবে আল্লাহ তোরে বুজুর্গই কান কইলা কিলা শরম লাগে, আসলে তুই কান সুন্নতি কান কইতরা তাই ইনো আপনি শরম কিতা, সময় হয়ে গেছে মা বাবার প্রস্তাব দেন না। যদি আপনি গুনাহ করেন দিনা করেন
এর দায়ী থাকবা নিজের মা আর বাবা, আর সমাজ নাই। আপনার মা আপনার বাবা থাকবা, যদি আপনি সময় মতো বিবাহ না করিয়া মা উপরে প্রস্তাব দেওয়ার পরেও যদি আপনি শাদী না করেন, তো এই গুনাহগারের দায়ী আপনার মা আর বাবা হইবা। জোরে করে কই নাউযুবিল্লাহ। ও তো আল্লাহ তাআলা ফরমান আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করিয়া যাও। অর্থাৎ শুধু লজ্জাস্থানের হেফাজত যদি করতে হয়, সর্বপ্রথম তোমার চকুর হেফাজত তুমি করো। কারণ তোমার চোখ এমন এক জিনিস, চৌকি করে আল্লাহ তাআলা ক্যামেরার মতো হেডলাইটের মতো দুনিয়ার জমিন দিয়া দিছেন। একজন যুবকে যদি একজন যুবতীর শরীরের মধ্যে তাকায়, মুখের মধ্যে তাকায়, অটোমেটিকলি নেগেটিভ আর পজিটিভের কানেকশন জাগি যায়। ঠিক কিনা? তাই শুধুই না পুরুষরা এখান কইছেন না ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নারী জাতির ওইখানে হারানি হইছে, বহু বচন দেওয়া হইছে যে তুমি নারী জাতীয় তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি নারী জাতীয় তোমার চকুর হেফাজত করো। আজ নারী জাতীয় এত বেহায়া বেরেল্লাপনা অবস্থায় নারী জাতীয় পাওয়া যায় রাস্তাঘাটে, হাটে মাঠে, সতীর নিকাশ আইলেও পাওয়া যায়, 1 জানুয়ারি আইলেও পাওয়া যায়, কালী পূজা আইলেও পাওয়া যায়, লক্ষ্মী পূজা আইলেও পাওয়া যায়, আপনার দুর্গা পূজা আইলেও পাওয়া যায়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমরা লজ্জাস্থানের হেফাজত কিভাবে করতাম? নম্বর 1 পয়েন্ট আমি দিছি, আমরা সময় মতো নিজের আওলাদের বিবাহ দিতাম, ছেলে হোক অথবা মেয়ে হোক। ছেলে যদি বালিগ হয়ে যায় তার বিবাহ দেওয়াইতাম, মেয়ে যদি বালিগ হয়ে যায় তাইরে বিবাহ দেওয়াইতাম। এখন আমার বোনিন তোর বিবাহ দিতে কত সদমা। এই যে বর্তমান পরিস্থিতি, যে যদি কোনো মেয়ের বিবাহের প্রস্তাব আয়, যে বাঙ্গানি মনে হয় আপনার লালা বাজারটা কি লইয়া এই জায়গায় কেন নাম কিটা পড়ছে রাজ্যেশ্বরপুর পর্যন্ত মনে হয় 10টা বাঙ্গানি দেনি ফুরি দেন না, খেনে দেন ভাই দিকার করিয়ার। আমি একটা মেয়ে যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, মানে একজন নারীরে যদি আপনি, একজন নারী আমি এখানে খুশি একদম নাকাস্তা খারাপ, তাইলে যদি 18 বছর পরে, সরকারি আইন তো 18 বছর না, 18 বছর পরেও আমি খুশি শাদী দেখবা, বা 20 বছর দেখবা, 25 বছর দেখবা, এখানে খারাপ হয়ে যায়, যদি ওগুলো একজনে বিবাহের প্রস্তাব দেয়, ওগু যদি আমার গাঁত থাকি যায় গিয়া আমার গাঁওখান গুনাহ থাকি বাঁচিব না। মাতই এখানে নিজের বিবেক দিয়া মাতই, খালি আমার মাতর উপরে জুসে হুসারাই না, নিজের বিবেক দিয়া মাতন। একটা ছেলে যদি দিনা করে নারী জাতির লইয়া খেলাধুলা করে, নারীর ইজ্জত লইয়া টানাটুনি করে, ওগুর যদি বিবাহ প্রস্তাব হয়, কোনো নারী বিবাহ করার পরে যদি বুধবাইনি ছেলেটা একগুণা ছাড়ি দিব, তাহলে আপনার গাঁর ফায়দা হইল না লস হইল? জবাব দেন, ফায়দা হইল না ক্ষতি হইল? তাহলে আজ তাকে কোনো মুসলমানে, কোনো মুসলমান বোনের, কোনো মুসলমান ভাই বিবাহর নাম আইলে গিয়ে আমরা বাঙ্গানি দিতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। সংক্ষিপ্তবাদ হরিয়ার, বিস্তারিত করার সময় নাই, শুধু সংক্ষিপ্তভাবে বুঝে। এই বেমারিগু আমরা এলাকাতে আছে না, ও আর মাতুন না এখানে আছে, প্রত্যেক জায়গাতে আছে, এখানে আমার এলাকাতেও আছে। যে বিয়ার মাত আই গেলে আর কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গতবার আমি কইছিলাম মুদারবন এক মাদ্রাসাত, যে বেটায় যদি শুনে যে আপনার কোনো হান্তে বিবাহের প্রস্তাব আইসে, তো দেখবাই আপনি ধিকার করবো আমার ওসাদিরা, আসসালামু আলাইকুম সাদি বালা আসুন, ইয়া আল্লাহ আপনি তো নয় আইবা এখান থেকে বলে নাও বাই থেকে আইসলাম, অমুকর ফুরিয়কু বিয়ার প্রস্তাব দে বাল্লা গিয়া, ও বালা কইয়া কইয়া তোমার তাও বইয়া বেড়ি খাইব, সিগারেটও আগুন তোরাই তোরাই লালাবাজার নিব, নিয়া গফ করিয়া মিষ্টি উষ্টি খাইয়া দিকার খানো আইসা বলে অমুকর আল্লাহ, অমুকর ফুরি আইসলে ফুরিকু তো বড় বালা, কিন্তু ওদেরতে কিন্তু হইছে টাটা ফোড্ডায় ই ভাই সব লোক সার না কইলাও তুমি কিন্তু কিতা ও লালা বাজার সপ্তাহ কি দামি হোটেল হারাইয়া মিষ্টি খাওয়াইয়া কইব ভাই সাহেব, কিন্তু হইল ফুরি গুতো এক ট্যাঙ্গে খান বাট্টি। আচ্ছা হোসেন বড়ুয়া বাসটা আসতে হারাইল না, চুলিয়া হারাইল, ও চিন্তাটা করেন আপনি, ও যে কিন্তু জানতে হইছে তাই লোক সার চই না। তাই এই জাতর বাইসা বকলোর কারণে, এই জাতর মানুষের কারণে আজ হাজারো নারী জাতির সমাজ বিবাহ হর না, হাজারো পুরুষ জাতির বিবাহ হর না, এই কারণে। তাই প্রত্যেকজন মানুষে আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ আল্লাহর জন্য তো টুকরা খানো, যে কোনো মানুষের বিবাহ প্রস্তাব আইলে আমরা বাঙ্গানি নামক শব্দটা মুক্তাকি বার করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। তখন সমাজ কি তৈব নবী যে ফরমায়, একজন যুবক একজন যুবতীর যদি 18 বছর পরেও যদি আপনি বিবাহ দেন, কারণ সরকারের নিয়ম আপনার মানা দরকার, সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী 18 বছর পরে একজন মেয়েরে আপনি বিবাহ দিতা। যদি একজন মেয়ে বাজারি হয়, খাসলত যদি খারাপ হয়, বেপর্দা হয়, বেহায়া হয়, যদি 20 বছর যদি বিবাহ প্রস্তাব হয়, তুমি গাঁর দায়িত্ব থাকলো ওই মেয়ের তত্ত্বাবধান নিয়া তোমার যতটুকু ক্যাপাসিটি আছে এর ভিতরে তুমি নিয়ে যখন ওই মেয়েটার বিবাহের মধ্যে দিবাই, ওই এলাকার মধ্যে হাজারো যুবকে গুণাত্মা কি বাঁচিব, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে নবী যে ফরমাইন, কোন পুরুষের যদি সময় মতো বিবাহ হয়ে যায়, ওই যুবকের জিন্দেগিতে কোনো দিন তিনা করতো না, কোনো নারীর দিকে, নারী জাতির দিকে অবৈধ তাকাইতো না। কারণ সময় মতো যদি কোনো যুবকে বিবাহ করিলায় 25 বছর পর্যন্ত, নবী যে 25 বছর বিবাহের জন্য খরচ হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সময় 25 বছরের যুবক ছিলা, গোটা পৃথিবীর মানুষ জাতি ইতিহাস জানে আমার নবীজির মতো সুন্দর, আমার নবীজির মতো চেহারাওয়ালা পৃথিবীর কোন দ্বিতীয় কোন মানুষ আসলা না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবীজি এত সুন্দর আসলে একদিন মাগরিবের নামাজ পড়ি আমি নবীজির একটা দুব্বা সিলাই করাত লাগছে হাতের সুই দিয়া, হঠাৎ আমার হাত তাকিয়া যখন ওই সুইটা পড়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো বাল্ব নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই, আলো নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে ঢুকলা, নবীজির হাতের আলো দিয়া আমি ওই সুই ফুটা পাইলাম। সুবহানাল্লাহ। কারণ নবীজির হাতের মধ্যে এত নূর, চেহারার মধ্যে এত নূর ছিল, যেই দিকে নবীজি হাঁটিয়া যাইতা গোটা পৃথিবীর মখলুকাতে নবীজির দিকে তাকাইতো। সিরাতে খাতিমুল আম্বিয়ার মধ্যে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশে হিজরত গেলা, তান চাচা আবু তালিবর লগে যখন গেলা, যাইতে সময় রাস্তা দিয়া যখন নবীজি যাইতা মেঘর শাখা একটা মাথার উপরে দিয়া, অর্থাৎ নবীজির ছায়া দিয়া দিয়া নবীজির লগে শাম দেশ পর্যন্ত গেল। সুবহানাল্লাহ। সামান্য আপনার কয়েক দেশ যাওয়ার পরে মধ্যবর্তী এক জায়গার মধ্যে আপনার একটা ফাত্রী বুহারার রাহিব হয়ে একজন ফাত্রীরে পাইলা, পাওয়ার লগে লগে জিকার করলা এই খে আবু তালিবরে সম্বোধন করিয়া কইলা, খোসান বাইরে এই ছোট বাচ্চাটা তোমার খে লাগে? উনি সঙ্গে সঙ্গে জবাব দিলা, ইনি হয়ে থাকলেন আমার বাতিজা, বুহারার রাহিব হইয়া থাকলো হেফাজত করিয়া লইয়া যাইও, কারণ ইনি এমন একজন মানুষ গোটা পৃথিবীর মানুষ জাতীয় সিনেরা, ইনি থাকলা আখিরি জবানার খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মানে এত পাওয়ার আসলো, চেহারার মধ্যে এত আলো আসলো। ও নবীজি 25 বছর বয়সে যারে শাদী করছেন, এই দুই বিবাহিতা আসলা না অবিবাহিতা আসলা? মাতো না কেনে বিবাহিতা আসলা, ও হুজুর আসেন, এটা বানাইল কোনো গপ নাই। নবীজি যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী করছেন, এই নিয়া তাখলা দুই বিবাহিতা স্ত্রী। দুরা কইন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন নবীজির আপনার শাদী করলা, গোটা আরবের আপনার বড় বড় নামি জানি ধনী ব্যক্তি হলে সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো খাদিজাতুল কুবরা, ওই যে একজন মক্কা নগরী একজন পাগল, নাউযুবিল্লাহ, একজন গরীব ব্যক্তিরে তুমি শাদী করলা, তোমার কি স্ট্যাটাসের মধ্যে ধরলো না? তোমার কি ইজ্জতের মধ্যে ধরলো না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আমি যেই ব্যক্তিরে শাদী করলাম, ওনার মতো আখলাকওয়ালা, ওনার মতো আদর্শবান ব্যক্তিত্বওয়ালা গোটা পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় কোনো পুরুষ নাই। সুবহানাল্লাহ। সারা কমেন্টস করছে খারাপ খারাপ দিয়ে, তো বৃদ্ধ মানুষ হইয়া তুমি দুই বিবাহিত হইয়া পাগল বেটারে তুমি শাদী করলাই, তোমার কি লজ্জা লাগলো না? হযরতে খাদিজাতুল কুবরা জবাব দেবার লাগিয়া যে সময় জবাব দিতা বুঝবাইলা, দাওয়াত করছেন, দাওয়াত করিয়া সারারে তান গড় আনছেন। দাওয়াত খাওয়াইবার আগে গোফরা আমরা করি জানি, ও গোফর আগে কইলা আমার ইচ্ছা যে আমি আপনারা কেন দাওয়াত দিয়েছি আপনারা কেউ জানেননি বলে না। ওই একজনে প্রশ্ন করলা, এর মধ্যে নবীজির চাচা আবু জেহেলও আসলা, তাই প্রশ্ন করলা, কোন টাইম আপনি কেন আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন? হযরতে খাদিজাতুল কুবরা কইলা, আমি যে মানুষের শাদী করছি একটা খাম বালা করলাম না, খারাপ করলাম। সারা মানুষে জবাব দিছেন খারাপ করছেন বুড়ে কিলা, বুড়ে আপনি আরবের মধ্যে এত ধনী এক মানুষ, ব্যক্তিত্বওয়ালা একজন মহিলা, এত সম্পদশালী একজন মহিলা, একজন গরিব যার কাপড় একটার উপরে দুইটা নাই, আরে আপনি শাদী করলা, এটা তো আপনার স্ট্যাটাস। এবং আমরাও তো কিছু স্ট্যাটাস ধরি লাইছে, আমরা কিছু বাইসা বকলে আসি না নি, কোটিপতি মানুষে ঠেলাওয়ালার লগে রিক্সাওয়ালার ফুয়ার লগে যদি আমার ফুরির প্রেমে আবদ্ধ হয়ে যায়, ইনফরে বিয়া দিতে তার স্ট্যাটাস ধরিলে আসেন না নিলা কিছু মুসদ্দর হয় আর মাথইনাখানে যে সময় মুসদ্দর অখলর স্ট্যাটাসের মধ্যে যদি বুঝফাইন ধরিলা, তাহলে যে সময় তোমার ফুয়ায় আর ফুরির মধ্যে যে নেগেটিভ আর পজিটিভ সম্পর্কটা লাগে, এই সময় আপনি মুসদ্দর সব স্ট্যাটাস লিয়া খানো আসলাই। তাই প্রত্যেকজন মানুষে আমরা স্ট্যাটাসের দিকে তাই চাইতাম না। ভালোবাসা যে শব্দ এগুলো আমরা সমাজে প্রচলিত আছে, এই ভালোবাসা জিনিসটা পবিত্র, কিন্তু আমরা খাসলতে খারাপ বানাইছি। কারণ শরীয়তে এখন আপনি আপনার মারে ভালোবাসো, আপনার বাবারে ভালোবাসো, বাইরে ভালোবাসো, বোনকে ভালোবাসো, অর্থাৎ এমন মধুর সম্পর্ক তোমার বাইর লগে লাগাও, মার লগে লাগাও, বাবার লগে মহব্বতের সম্পর্ক লাগাও, কিয়ামত পর্যন্ত মা বাবা ছেলে আর ভাই বোন একসাথে যেন জান্নাতে যাইতে পারো। সুবহানাল্লাহ। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যে সময় এখানে আপনার এই প্রশ্ন খান করলা, যখন সারার মাত্রাকে বিরোধী আনসার হলাইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে রাজ্যশ্বরপুরের মুসলমান খান কুলিয়া শুনো, যারা গরিবর লগে একজন ইমাম সাহেবের লগে মাদ্রাসার হাফিজ সাহেবের লগে নিজের মেয়ের বিবাহ দিতে লজ্জা পাও, একজন ঠেলাওয়ালা রিকশাওয়ালা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিতে তুমি লজ্জা পাও, একটা বার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনসারের দিকে তাকাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন কাগজানি বাহির করিয়া কইলা, হে মক্কা নগরীর ধনী ধনী ব্যক্তিত্ব হল, আমি খাদিজাতুল কুবরা কইয়ার তোমাদের সম্পূর্ণ সাক্ষী রাখিয়া কইয়া আমার জীবনে যত সম্পত্তি হল আছে, আমার যত ধনের ভান্ডার হল আছে, যত বকরি আছে, যত দুম্বা হল আছে, আমি খাদিজা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মুহূর্ত সারা হাতিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা লেখিয়া নবীদের হাত মুবারকের মধ্যে যখন কাগজ যখন সমঝাইলা, আবার হযরতে খাদিজাতুল কুবরা সমস্ত আরবের ধনী মানুষরে যারা তান ঘরের মধ্যে দাওয়াত খাওয়াত গেছলা জিকার করলা, রে বাবা জান হোসাইন এখন আমি খাদিজাতুল কুবরা এই মুহূর্ত ধনী না গরিব মানুষ এখন চাই, সারা কইলে এখন তো আপনি গরিব, আপনার লাখান গরিব পৃথিবী তার কেউ নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কইলা, ও আরবের ব্যক্তিত্ব হল ধনী ধনী স্টেটার চলা মানুষরে আমি কইয়ার, আমি এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে গরিব একজন মহিলা, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো ধন নাই, আমি খাদিজা একজন গরিব মানুষ হইয়া পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে ধনওয়ালা মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাদী করলাম। সুবহানাল্লাহ। তো আমরা ওলা নিজের ছেলেরে নিজের মেয়েরে বিবাহ দিতে স্টেটাস সবাই চাইতাম না, দেখতাম ওই ছেলেটা মানুষ নাও মানুষ। প্রায় আমি হইয়া থাকি হাজারো ফ্যামিলি দেখা যায় স্ত্রী জেজমালের কথা আমার হুজুরে মাতিছেন, আমি শুনছি জেজমালের অত্যাচারের কারণে বহুত নারী জাতি আত্মহত্যা করে, জুড়ে কোন ঠিক কিনা, বহুত নারী জাতি আত্মহত্যা করে, বহুত ছেলে হকলে আত্মহত্যা করে, বহুত বাপ হকলে পেরেশানি হইয়া আত্মহত্যা করেন, জুড়ে কোন ঠিক কিনা। তাই এই জেজমানোর বায় সাইয়া স্টেটাসের বায় সাইয়া ওই ছেলেটা কুটিপতি চাকরিজীবী সম্পদশালী এদিকে তাকাইয়া তোমার মেয়েরে বিবাহ দিও না, তোমার মেয়েরে বিবাহ দিও ওই ছেলের লগে যে ছেলে মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আগে জিকার করিও, ওই রাজ্যশ্বরপুর এলাকাতে লালা টাউন আইয়া মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব পঞ্চায়েত সাসাদি অমুকর ফুয়াকু মানুষ নাও মানুষ, তারপরে আপনার মেয়েরে বিবাহ দিবা ইনশাআল্লাহ তাআলা। আপনার মেয়ে জীবনে কোনোদিন জেজমালের কুটাই গড় হইতো না, দূরে কোন ঠিক কিনা। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার ছেলে আর মেয়ের যদি লজ্জাস্থানের হেফাজত তুমি করাইতে চাও, তোমার মেয়ে আর ছেলের যদি দিনা বেবিচার থাকি যদি তুমি বাঁচাইতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সময় মতো তোমার ছেলে আর মেয়ের তুমি বিবাহ জমিন দিয়ে দাও। আর তোমার ছেলের প্রথম নম্বর যখন জন্ম লইব, ওই ছেলে আর সন্তানদের জন্ম থাকি লইয়া বালিগ হওয়ার আগ পর্যন্ত তোমার ছেলের কোরআনী শিক্ষা জমিনের মধ্যে দাও, কোরআনের নূর দিয়া তার দিল ওখান নূরওয়ালা বানাও, তোমার মেয়ের জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও, তোমার ছেলেরাও জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও। কারণ পর্দা শুধু ছেলেদের জন্য মেয়েদের জন্য আসে নাই, পৃথিবীর মেয়েদের জন্য যেমন পর্দার বিধান দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ছেলেদেরকেও পর্দার বিধান দেওয়া হয়েছে, ঠিক কিনা। কারণ তুমি যে সময় লালা বাজারও যাও